আসসালামু আলাইকুম। দেখেছেন এগুলো কি? কে কে চেনেন এগুলো? এগুলো হচ্ছে পুঁই শাকের ফল বা পুঁই শাকের বিচি বলে অনেকেই। এগুলো প্রথমে এভাবে কেটে নিয়েছি আর সঙ্গে কিছু আলু দিয়েছি। দিয়েই এটা আমি আজকে আপনাদের শুটকি মাছ দিয়ে রান্না করে দেখাবো। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। এবার দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, একটা রসুনের কোয়া ছুলে একটু কেটে দিয়েছি, 7-8টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে এই শুটকি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিব। শুটকি মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ তেলের মধ্যে শুটকিটাকে ভালোভাবে ভেজে নিব। শুটকিটা তেলের মধ্যে ভাজলে কিন্তু খেতে অনেক সুন্দর লাগে, আলাদা একটা টেস্ট, একটা গন্ধ আসে সুন্দর। শুটকিটা ভাজা হয়ে গেলে আমি লবণ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া 1 চামচ করে দিলাম। দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়েচেড়ে নিব শুটকিটার সঙ্গে। এরপরে সামান্য একটু পানি দিব মশলাটার সঙ্গে শুটকিটাকে কষানোর জন্য। শুটকিটা যখন কষানো হয়ে যাবে আর একটু নেড়েচেড়ে দিব। দিয়ে এখন আমি সেই পুঁই শাকের ফলগুলো দিয়ে দিব। এখন মশলাটার সঙ্গে এই ফলগুলো ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। অনেকেই হয়তো এই ফলটা খেতে হয় যে, বা আমরা যে খাই এটা জানি না। আপনারা যদি এই প্রসেসে রান্না করে খেয়ে দেখেন তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। এখানে চিংড়ি মাছ দিয়েও এই রান্নাটা করা যায়। চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও খেতে কিন্তু অনেক ভালো লাগে, বা এমনিতেও রান্না করলেও ভালো লাগবে। কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিয়েছি 5 মিনিটের মতো। এরপরে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। নিয়ে আমি এখানে পানি দিয়ে দিব। এই পানিটা দিয়েই তরকারিটা সেদ্ধ হয়ে যাবে। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে তরকারিটাকে ভালোভাবে রান্না করে নিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনা উঠাইলাম, দেখুন এই যে অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। আবারও নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে নিয়ে পানিটা একদম শুকিয়ে নেওয়ার জন্য আরও কিছুক্ষণ জাল করে নিব। যখন দেখবেন যে একদম পানিটা শুকিয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে এই যে এরকম, তখন আর কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে নিতে পারবেন। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও দিতে পারেন। আমি ধনিয়া পাতা দেইনি, ধনিয়া পাতা দিলেও এটি খেতে খুব ভালো লাগবে। এই যে তরকারিটা আমার একদম রেডি, একদম হয়ে এসেছে। এই যে সার্ভ করে দেখাইলাম, দেখুন কত লোভনীয় হয়েছে। একবার আপনারা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।